মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে নমস্কার বন্ধুরা, আজকে 8ই ফেব্রুয়ারি 2025। এই মুহূর্তে আমরা চলে এসেছি তাজপুর লেক ভিউ ভিলেজ রিসর্টে। এই রিসর্টের নাম হয়তো আগে আপনারা অনেকেই শুনেছেন। এই মুহূর্তে কিন্তু সন্ধে বাজে 4:45। আমরা কিন্তু এখন যাচ্ছি তাজপুরের লেক ভিউ ভিলেজ রিসর্ট থেকে তাজপুর বিচের উদ্দেশ্যে। ওখানে কিন্তু একটা দুরন্ত সানসেট আমরা এনজয় করব। আর তার আগে এই রুমগুলো আপনাদের একটা রিভিউ শটে দেখাচ্ছি। এই দেখুন, আমরা কিন্তু এই রুমে এসে উঠেছি আজকের মতো। এগুলো কিন্তু সব কটাই 4 বেডের ডিলাক্স রুম। কাল সকালবেলা কিন্তু এই রুমের সম্পূর্ণ রিভিউ আপনাদের দেব। আর তার আগে কিন্তু আজকে বিকেল হয়ে এসছে, একটু আগেই দেখতে পেয়েছেন আপনারা। আমরা কিন্তু এখানে এসে পুরো সুইমিং পুলটাকে এনজয় করেছি। তারপরে কিন্তু এখানে খাওয়ার দাওয়ার আমরা খেয়েছি। আমরা কিন্তু কলকাতা থেকেই মাটন নিয়ে এসেছিলাম কাঁচা। তারপরে কিন্তু এখানে দেওয়াতে ওনারা কিন্তু কিছু টাকার বিনিময়ে রান্না করে দিলেন। দুর্দান্ত ছিল মাটনটা। আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। আর তারপরে এই সময় কিন্তু আমরা খাওয়া দাওয়া করে এখন আস্তে আস্তে চলে যাচ্ছি তাজপুরের বিচের দিকে। ওখানে কিন্তু আমরা সানসেটের এই ভিউ এনজয় করব। আর তারপরে তাজপুরের যেটা স্পেশাল, এই বিচের সামনেই কিন্তু প্রচুর শ্যাক আছে, একদম ওপেন ডবল ডেকার শ্যাক। ওইখানে কিন্তু আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো। তারপর সন্ধ্যেবেলা এসে এখানে কিন্তু আমরা নিজেদের মধ্যে এনজয় করব। আমরা 4 জন এসেছি এই ট্রিপটায়। তো এনজয় করার পরে আজকের মতো ঘুমিয়ে পড়ব। কাল সকালবেলা এই তাজপুর ভিলেজ রিসর্টের রিভিউ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই তাজপুর লেক ভিউ রিসর্টটা যারা কিন্তু স্টেকেশন পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা আস্তানা। এখানে কিন্তু প্রচুর ডিলাক্স, সুপার ডিলাক্স, সেমি ডিলাক্স প্রচুর ভ্যারিয়েন্টের রুম আছে। আপনারা আপনাদের পছন্দ মতো রুম বেছে নিতেই পারেন। আমরা যেই রুমগুলোয় আছি, এই রিসর্টে ঢুকেই একটা ফার্স্ট যে লেকটা পড়বে, আচ্ছা এখানে কিন্তু পরপর 3টে লেক আছে বড় বড়। প্রথমে ঢুকেই যে ফার্স্ট লেকটা পড়বে তার ঠিক ডান পাশে যে সুপার ডিলাক্স রুমগুলো আছে সেই রুমগুলো কিন্তু আমরা আজকে নিয়েছি। এখানে কিন্তু 5 থেকে 6 জন আরামসে থেকে যেতে পারবেন। আমরা কিন্তু এই ট্রিপে আমরা 4 জন এসেছি, আর আছে আমার ছোট্ট মাম্পু 7 বছরের। তো এই জন্য আমরা কিন্তু আরামসেই এখানে থাকতে পারবো, কোনো রকম অসুবিধা নেই। আপনারাও যদি সামনের দিনে 5-6 জন আসেন, আপনারাও কিন্তু এখানে আরামসে থেকে যেতে পারবেন। এই মুহূর্তে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, এরপর রিসর্টের গেটের দিকে। তারপর কিন্তু সেখান থেকে টোটো নিয়ে 100 টাকা লাগবে 4 জনের জন্য। টোটো নিয়ে আমরা কিন্তু চলে যাব তাজপুর বিচের দিকে। গাইস, ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি তাজপুরের সি বিচে। এই দেখতে পাচ্ছ আমার বাঁদিকে সানসেট, অসাধারণ লাগছে, এত দুর্দান্ত লাগছে, পুরো অরেঞ্জ হয়ে আছে মনে হচ্ছে। আর এই হচ্ছে সমুদ্র। এই যে ভিউ দুর্দান্ত
লাগছে। যারা সানসেট দেখতে বরন্তি যান তাদের বলছি একবার কিন্তু অবশ্যই আসুন এই তাজপুরের বিচে। এখান থেকে যে দারুণ যে সানসেটটা আমরা দেখলাম, এই সানসেট কিন্তু আপনি দীঘা থেকে দেখতে পাবেন না। এই তাজপুরে কিন্তু হোটেল ফোটেল খুবই কম আছে, যার জন্য লোকজনও বিচে খুবই লিমিটেড। আমরা কিন্তু একদম এই বিচের সেরেনিটিটা কিন্তু পুরো এনজয় করছি। আর প্রচুর তো বিচের পাশে শ্যাক আছেই, আপনারা ওখানে বসেও সানসেট কিন্তু দেখতে পাবেন। আর না হলে কিন্তু এই বিচে চলে আসবেন, এই বিচ থেকে কিন্তু দারুণ একটা সানসেট কিন্তু আমরা আজকে এনজয় করছি। এরপর যখনই সানসেটটা হয়ে যাবে তারপর কিন্তু আমরা একটু সময় করে ওই বিচের ধারে শ্যাকগুলোতে আমাদের মতো বসে গল্প গুজব করব। আর দারুণ যেটা ব্যাপার, এই বিচ শ্যাকে কিন্তু আপনার ইচ্ছে মতো মাছ, কাঁকড়া, চিকেন, দেশি চিকেন যা খুশি কিন্তু আপনি অর্ডার করতে পারবেন। আর এই শ্যাকে সমুদ্রের সামনে বসে কিন্তু সেগুলো আপনারা খেতে খেতে নিজেদের মধ্যে গল্পগুজব করতে পারবেন। তাহলে দেরি কিসের, চলে আসুন এই তাজপুর। আর তাজপুরে আসলে কিন্তু আমি অবশ্যই রেকমেন্ড করব তাজপুর লেক ভিউ রিসর্টে কিন্তু আপনারা একবার থাকুন। এখানকার কিন্তু রাতের অ্যাম্বিয়েন্সটা আরও দারুণ। আমি জানি না লেক ভিউ রিসর্টে আজকে রাত্রেবেলা সুইমিং পুলটা অন থাকবে কিনা, কারণ এখন কিন্তু হালকা শীতকাল, শীত হালকা কিন্তু এখনও আছে। যদি অন থাকে ওইখানে যে অ্যাম্বিয়েন্সটা হয়, আর যারা কিন্তু বর্ষাকাল বা গরমকালে ওখানে আসছেন রাত্রেবেলা কিন্তু ওই পুল পার্টিটা কিন্তু সিম্পলি জমে যায় পুরো। এতক্ষণ কিন্তু আমরা হাঁটছিলাম পশ্চিম দিকে, এই মুহূর্তে আমি কিন্তু হাঁটছি পূর্ব দিকের অভিমুখে। আর ওই ঠিক পিছনে কিন্তু পশ্চিম আকাশে একটু আগে কিন্তু সানসেট হয়ে গেল। পিছনে যে রঙের খেলাটা, এটা কিন্তু নিজের চোখে যতটা বোঝা যায় ক্যামেরায় কিন্তু আমি ততটা ফুটিয়ে তুলতে পারবো না, বা ততটা ফুটিয়ে তোলা সম্ভব নয়। এই যে রঙের খেলাটা, এটা ফিল করতে গেলে কিন্তু অবশ্যই আসতে হবে একদম স্পটে, সেটা বরন্তি লেক হোক বা তাজপুর সি বিচ। আমার সাথে এসছে কিন্তু আজকে সারণ্য, ও কিন্তু অনেক দিন আগে একবার এসেছিলো আমার সাথে এই তাজপুর বিচে। তো সারণ্যের এতদিন পর আসলো আর একবার, তো ওর কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে বা ফিল হচ্ছে ওর থেকে একবার জেনে নিই। বল। 7 বছর আগে আমি তমালের সাথে আগে একবার এসেছিলাম, এইখানেই এসেছিলাম, যে হোটেলে উঠেছি সেখানেই ছিলাম, এভাবেই এনজয় করেছিলাম। এখন গোটা ব্যাপারটা পুরো নস্টালজিয়ার মতন লাগছে আমার কাছে। আবার সেই রিক্রিয়েশন তমালের জন্য করলাম। তখন কিন্তু আরও 2জন বন্ধু এসেছিল, টোটাল 4 জন বন্ধু, ভাবতেই পারছেন। তখন আমরা ক্যামেরা ভিডিও করতাম না, আমরা জাস্ট এসেছিলাম নিজেদের মতো, খুব এনজয় করেছিলাম নিজেদের মধ্যে। আর আজকে কিন্তু আমরা এসেছি আমাদের ফ্যামিলি নিয়ে, তাই এখনের ব্যাপারটা একটু আলাদা। কিন্তু এই যে আমরা এনজয় করছি এই রিসর্টে, লেক ভিউ রিসর্টে, আপনাদের বলেছি এই রিসর্টটা কিন্তু কালকে পুরো ঘুরিয়ে দেখাবো। আর এই তাজপুর বিচে কিন্তু সন্ধ্যাবেলা আমরা এসে এখানে প্রথমেই সানসেটটা এনজয় করে নিলাম। তারপর কিন্তু ওদিকে যে বিচ শ্যাকগুলো আছে ওখানে গিয়ে কিন্তু আমরা বসে নিজেদের মধ্যে গল্প গুজব করবো আর একটা দারুণ কোয়ালিটি টাইম স্পেন্ড করবো। একদমই বলো। আর এবারের বাড়তি তমালের জন্য সুযোগ হয়ে উঠেছে, আমার মাকে নিয়ে আসতে পেরেছি এবারে। হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার মার পক্ষে। মা বেসিক্যালি ত্রিপুরার মহিলা, খুব বেশি সমুদ্র এক্সপিরিয়েন্স করেননি। তো এক্ষেত্রে বিগ থ্যাংক ইউ টু তমাল অ্যান্ড টিম আর এই চ্যানেলকে। আর ও তো আমার ছোটোবেলার বন্ধু স্কুলের, আর এখন এনজয় করছি, ভবিষ্যতে আপনাদের সাথেও এনজয় করব। আপনারাও আসুন, আবার আসবো, এটুকুই বলতে পারি। আরেকটা কথা বলি, এবার যেহেতু আমাদের গাড়িতে ওর সাথে ওর মা এসছে, আমার ওয়াইফ এসছে, মেয়ে এসছে, আপনারাও কিন্তু যারা পাহাড়ে যেতে পারেন না বা হয়তো অনেকটা এলিভেশনে উঠতে হবে এরকম কোনো জায়গায় যেতে পারে না, তাজপুরে কিন্তু এরকম কোনো রকম চ্যালেঞ্জেস নেই। আপনারা আরামসে নিজেদের বাড়ির যদি কোনো বয়স্ক লোক থাকে, বাবা হোক, মা হোক, দাদু হোক, ঠাকুমা হোক, আরামসে কিন্তু আপনারা তাদের সাথে করে নিয়ে আসুন। ওনারাও কিন্তু দারুণ এনজয় করবে। এই যে একটা ফাঁকা জায়গার যে একটা অক্সিজেন, এইটা কিন্তু ওনারা একদম আঘ্রাণ নিতে পারবেন এখানকার, ডেফিনেটলি। এরপর শ্যাকে কিছুক্ষণ গুলতানি মারবার পর আমরা রওনা হয়েছিলাম শ্যাক থেকে আমাদের আজকের আস্তানা লেক ভিউ ভিলেজ রিসর্টে। এই রিসর্টে কিন্তু তাজপুরে আসলে আপনারা অবশ্যই একবার থাকবেন। রাত্রেবেলা এই রিসর্টের দৃশ্য কিন্তু পুরো মায়াবী হয়ে ওঠে। চারপাশে রঙিন নিয়ন লাইটের আলো, আর প্রপার্টির ঠিক মাঝ বরাবর ওই যে সুইমিং পুলটি, ওখানে কিন্তু আপনারা গরম বা বর্ষাকালে আসলে গ্রুপে দারুণ মজা করতে পারবেন। আর তার সাথে বিভিন্ন ধরনের ফোয়ারা কিন্তু সেখানে চলতে থাকে। সেখানে গানের সাথে সাথে আপনারা কিন্তু আপনার পছন্দের পানীয় বা সঙ্গিনীকে নিয়ে সেখানে দুর্দান্ত সময় কাটাতে পারবেন। Just vibe, oh vibe, vibe, 'cause I've been vibing with
গুড মর্নিং বন্ধুরা, আজকে 9 ফেব্রুয়ারি 2025। এই মুহূর্তে আমরা আছি তাজপুর সি বিচে। কালকে কিন্তু আমরা দেখিয়েছি, আমরা কিন্তু এই সি বিচেই সন্ধ্যাবেলাটা দারুণ একটা সানসেট উপভোগ করেছিলাম। তারপরে কিন্তু আমরা হোটেলে কালকে রাতটা কাটিয়েছিলাম। ঠান্ডা ছিল, তাই জন্য সুইমিং পুল তো অ্যাক্সেস করতে পারিনি, কিন্তু সুইমিং পুলের রাতের যে নাইট ভিউজ সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি এই ভিডিওতে। এই মুহূর্তে আমরা আবার চলে এসেছি, এখন বাজে সকাল 9:30। ওই হচ্ছে আমাদের শ্যাক, দাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু দাদা দিদির খুব ভালো ব্যবহার। বললাম যে ভালো জলওয়ালা ডাব কেটে দিতে, ওনারা কিন্তু দিলেন। 50 টাকা করে পড়লো পার পিস। আর এর আগে যে ইনসিডেন্টটা হয়ে গেল আমাদের সাথে, আমরা কিন্তু তার পাশেই অন্য একটা হোটেলে গিয়েছিলাম, ওখানে কিন্তু বলছিল 70 টাকা করে ডাব। আমরা দরদাম করে বললাম যে 60 টাকা করে দিতে হবে, আমরা 4 পিস নেব। সেখানে ডাবে মানে হাফ গ্লাসও কিন্তু জল হবে না, ডাবটা কাটলো। সেখানে কিন্তু বিশাল একটা ঝগড়া বিবাদ লাগিয়ে দিয়েছে, বলছে যে না নিতেই হবে এখান থেকে ডাব। তো যাই হোক, আমরা কিন্তু জল যেহেতু ছিল না, আমরা কিন্তু কোনো রকম টাকা পয়সা না দিয়েই চলে এসেছি। ঠিক করেছি না ভুল করেছি সেটা তো আপনারাই বলতে পারবেন। মানে একটা ডাব কেটেছে, 60 টাকা দাম রাখছে, সেখানে ডাবটা উল্টে কিন্তু হাফ গ্লাস জল পড়ছে না, মানে জল ধরছে না ওখানে। তাহলে কেন সেখানে দাম বেকার দেবো বলুন? এইখানটায় আসলাম, তারপরে দাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কিন্তু ডাবে একদম ভরপুর জল, কচি ডাব। আসলে ডাব চিনতে হয়, আমি যেটা বুঝলাম ওনারা কিন্তু ডাব চেনেন না। দুজন মহিলা বসেছিল, ডাব চেনেন না, ওই কেটে ফেলেছে, কেটে দেখছে জল নেই, তারপর ঝগড়া জুড়ে দিয়েছে, বলছে যে না নিতেই হবে, টাকা দিতেই হবে। যারা যারা সমুদ্র ভালোবাসেন এবং পুরী বা ভাইজ্যাগে যাওয়ার মতো সময় করে উঠতে পারছেন না, তাদের বলবো এই তাজপুর কিন্তু তাদের জন্য একদম আইডিয়াল একটা জায়গা। কলকাতা থেকে কোলাঘাটে আধা ঘন্টা হল্ট দিয়েও কিন্তু আপনারা মাত্র 4.5 ঘন্টা সময় পৌঁছে যেতে পারবেন এই তাজপুরে। আর রাস্তা কিন্তু 90% একদম ক্রিম বাটার ক্রিম রাস্তা, দারুণ। মানে আপনারা গাড়ি চালিয়ে বাইক নিয়ে আরামসে চলে আসতে পারবেন এই তাজপুরের যে কোনো রিসর্ট অবধি। আর রিসর্টগুলো কিন্তু ম্যাক্সিমামটাই নতুন, প্রচুর রিসর্ট হয়েছে। আপনারা আপনাদের পছন্দের মতো রিসর্ট বেছে নিন, আর তারপর সেখানে চেক ইন করে যান 2 দিনের জন্য। আর নিজের বন্ধুবান্ধব বা প্রিয়জনের সাথে দারুণ সময় কিন্তু কেটে যাবে এই তাজপুরে। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি তাজপুর বিচ থেকে একদম তাজপুর লেক ভিউ রিসর্টের আমাদের সুপার ডিলাক্স রুমে। আমরা কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি। এই তাজপুর লেক ভিউ রিসর্টের চেক ইন টাইম কিন্তু সকাল 11টা, আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। কিন্তু আমরা ওনাদের একটু রিকোয়েস্ট করাতে ওনারা কিন্তু একটু লেট চেক আউট অ্যালাউ করলো। আমাদের কিন্তু 11টার সময় ম্যাক্সিমাম চেক আউট করা যেতে পারে, সেটা অ্যালাউ করলেন ওনারা। আর তারপরেও যদি আপনারা এক্সটেন্ড করেন, বিচে যান, স্নান করে আসতে দেরি হয়, তাহলে কিন্তু এক্সট্রা কিছু অ্যামাউন্টের মাধ্যমে সেটাকে সেটেলমেন্ট করা যেতে পারে। আর এই মুহূর্তে তাজপুর লেক ভিউ রিসর্টের সব থেকে বেস্ট রুমে আমরা কিন্তু আছি। এই সিমিলার ক্যাটাগরি রুমে কিন্তু পাশের রুমটায় আমরা ছিলাম, কিন্তু ওটা কিন্তু ইউজ রুম, তাই জন্য একটা ফ্রেশ রুম আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই রুমের মেইন ইউএসপি হচ্ছে এই যে আমার পিছনে এরকম বড় কিন্তু উইন্ডো গ্লাস ভিউ আপনারা পেয়ে যাবেন। এখান থেকে এই লেকের ভিউ পেয়ে যাবেন। তার পাশেই কিন্তু ওই যে ওটা হচ্ছে রিসেপশন, ও পাশটাতে আছে কিন্তু সুইমিং পুল। আর এই দেখছেন এখানে কিন্তু একদম ফিশিং চলছে। এই মাছ ধরার যে ফিশিং রড এবং যা বন্দোবস্ত আছে এগুলো কিন্তু এখান থেকেই প্রোভাইড করা হবে। আপনারা কিন্তু এখানে বসে আরামসে ফিশিং করতে পারবেন, তার জন্য কিন্তু এক্সট্রা কোনো রকম খরচ আপনাদের পড়বে না। আর এই হচ্ছে রুম ভিউ, এই দেখুন। আহা, এরকম রুমের ভিউ হলে আর কি লাগে বলুন তো? 2 দিন আরামসে কাটিয়ে দেওয়া যায়। আপনারা যদি 4-5 জন আসছেন, তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই কিন্তু এরকম একটা রুম আপনারা বুক করে নিন। সবাই এক রুমে বসে এনজয় করতে পারবেন, অনেকটা স্পেশিয়াস রুম, তার জন্য কিন্তু কোনো রকম প্রবলেম আপনাদের হবে না। এখানে দেখুন একটা 40 ইঞ্চি টিভি আছে, তার পাশে একটা বিশাল বড় মিরর আছে,
এখানে কিন্তু একটা বেড আছে, এটা কিন্তু ডবল বেড বলছেন ওনারা, কিন্তু 3 জন অ্যাডাল্ট আরামসে শুয়ে পড়তে পারবেন। এ পাশেও সিমিলার আরেকটা ডবল বেড, এখানেও 3 জন অ্যাডাল্ট আরামসে শুয়ে পড়তে পারবেন। ওখানে মাঝখানে একটা টেবিল রাখা আছে, ওপরে একটা 1.5 টনের এসি দেখতে পাচ্ছি, ওপরে পুরো ফলস সিলিং করা আছে, ফলস সিলিং সুন্দর সুন্দর লাইট লাগানো আছে। এখানে দেখুন একটা বড় সেন্ট্রাল টেবিল, এখানে চারপাশে কিন্তু সব বন্ধুবান্ধব বসে বা ফ্যামিলি বসে নিজেদের মধ্যে দারুণ এনজয় করতে পারবেন রাত্রেবেলা। আর ওই পেছনে একটা বড় সোফা সেট দেওয়া আছে, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আর বাথরুম সেটাও চলুন আপনাদের দেখিয়ে দিই। এখানে বাথরুমে ঢোকার আগে একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে, আর এই বাথরুমে কিন্তু আলোটা একটু কম আছে, জানি না কতটা বোঝা যাচ্ছে। বাথরুমটাও কিন্তু যথেষ্ট স্পেশিয়াস। এখানে ঢুকেই দেখুন বাঁদিকে ওয়েস্টার্ন বেসিন আছে, ওয়াশ বেসিন, এখানেও একটা মিরর আছে, ওখানে কিন্তু গিজার রাখা আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, সব কিছু আছে, আর একদম স্পেশিয়াস বাথরুম। তো এই হলো গিয়ে তাজপুর লেক ভিউ বিচ রিসর্টের, ভিলেজ রিসর্টের রুম রিভিউ। এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন, বন্ধুবান্ধবের সাথে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন। আর অবশ্যই যদি ভিডিওটা একটু বেশি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব যে আমার এই ট্রাভেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাতে সামনের দিনে কিন্তু আমি অনেক ভালো ভিডিও আমার এই ট্রাভেল চ্যানেলে পাবলিশ করব, যেগুলো কিন্তু আপনাদেরই কাজে লাগবে। তাহলে চলুন এখনকার মতো এই রিসর্ট ছেড়ে যাওয়ার পালা। এরপর কিন্তু আমরা ওই তাজপুর বিচের সামনে গিয়ে কিন্তু ব্রেকফাস্ট করব, আর তারপর গাড়ি নিয়ে সোজা কলকাতা। সো ফাইনালি আমরা আমাদের গাড়ি নিয়ে কিন্তু পৌঁছে গিয়েছিলাম তাজপুরের একদম মেইন বিচে। এখানে এসে প্রথমেই কিন্তু ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমি নিলাম ম্যাগি আর অমলেট, আর তারপরে 5টা মিনিট হেঁটে কিন্তু একটা অদ্ভুত সুন্দর জায়গা আপনারা পেয়ে যাবেন। এখানে আমার পিছনে দেখুন, ওই পাশটা হচ্ছে সমুদ্র। আমরা সকালে যে সমুদ্রে গিয়েছিলাম ওই পাশটায় কিন্তু পুরো তাজপুর বিচের সমুদ্র, আর তার ঠিক ও পাশটায় পিছনে দেখাতে পাচ্ছি মন্দারমণির বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এখানটা দিয়ে কিন্তু সমুদ্র পুরো ঢুকে গিয়েছে, দেখুন পুরো ভেতরে নদী হয়ে, তার মানে এটা হচ্ছে মোহনা। এই মোহনায় কিন্তু আমি আগে কখনোই আসিনি, তাজপুরে আমি আগে কয়েকবার এসেছি, কিন্তু এই মোহনায় এখানটায় আসা কিন্তু এই প্রথমবার। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর, বড় প্রশস্ত জায়গা। এখন ভাটার সময় চর পুরো জেগে উঠেছে। ওইদিকে দেখতে পাচ্ছি মাছের ট্রলারগুলো কিন্তু সমুদ্র থেকে মোহনা হয়ে ভেতরে গ্রামের দিকে চলে যাচ্ছে, যেখানে এই নদীটা গিয়ে মিশেছে। আর পিছনটা দেখুন, এখানে পুরো নদীর যে ভাইবস দারুণ লাগছে, পিছনে সমুদ্র, এদিকটায় নদী, আর ওই যে পিছনে একটু আগে দেখাচ্ছিলাম অন্য একটা ভিডিও ক্লিপে, ওই হচ্ছে ব্রিজটা, যেটা কিন্তু তাজপুর থেকে ও পাশটায় চলে গেছে মন্দারমণির দিকে। আর এইখানটায় যদি আপনারা চান, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছোট ছোট ভুটভুটি, মানে নৌকা টাইপের, ওগুলো কিন্তু ইঞ্জিনে চলে। এখানে কিন্তু আপনারা চাইলে এই ছোট ভুটভুটিতে করে কিন্তু এই এরিয়াটা পুরো ঘুরে দেখতে পারেন, জাস্ট জায়গাটার ভাইবস নেওয়ার জন্য। এক্সট্রা কিছু নেই এখানে। জায়গাটার ভাইবস যদি নিতে চান এরকম একটা মোহনায়, এই ভুটভুটিগুলো কিন্তু ভাড়া করে আপনারা ঘুরে দেখতে পারেন। ওই সব দিকে আশা করি ওরা নিয়ে যাবে। আর ওপাশটায় কিন্তু ওই যে কানেক্টিং ব্রিজটা, তাজপুর টু মন্দারমণি। সো ফাইনালি এইবারের মতো কিন্তু আমাদের তাজপুর ট্রিপ শেষ। এই মুহূর্তে লাস্টবারের মতো আমি এখন আছি তাজপুরের মেইন বিচের একদম ফ্রন্ট এন্ডে। এই দেখুন, এই হচ্ছে তাজপুর মেইন বিচ। ওই পাশটায় কিন্তু সমুদ্র, ওই পাশটায় সমুদ্র। এ পাশে দেখতে পাচ্ছেন গাড়ির পার্কিং আছে, যারা পিকনিক করতে চান তারাও কিন্তু বাস নিয়ে আসলে ওইখানটায় একটা বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু বাস পার্কিং আছে। ওপাশে কিন্তু পিকনিক করে খাওয়া দাওয়ার সমস্ত বন্দোবস্ত আছে, রান্না করার জায়গা আছে। ওখানে সুন্দর একটা ঝাউবন, ওই দেখুন এখানে একটা ঘন ঝাউবন আছে, আরও কী সব গাছপালা আছে। আর এ পাশটায় কিন্তু পুরো বালিয়াড়ি, এই হচ্ছে পুরো বালিয়াড়ি। ও পাশটায় কিন্তু পুরো সমুদ্র, ওই পাশটায় মন্দারমণি,
আর এ পাশটায় কিন্তু একটু আগে যেটা দেখালাম ওই নদীর মোহনাটা, এখানে কিন্তু সমুদ্র এসে নদীতে মিশেছে। মাঝখানে ডিসকানেকশান দেখতে পাচ্ছি, পুরো চর, নদী আর সমুদ্রের মধ্যে কিন্তু কোনো রকম সম্পর্ক এখানে নেই, কিন্তু একটু পরেই যখন জোয়ার হয়ে যাবে তখনই কিন্তু এই দুটোর কানেকশান বা মিলন হয়ে যাবে। তো তাহলে কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, আমার ভিডিও লিঙ্কটা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই পারলে আমার ট্রাভেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কিন্তু আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমার এই ট্রাভেল চ্যানেলে নিয়ে আসতে পারবো। তাহলে চলুন, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।